বাংলাদেশের মরমী ও আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহ এবং তার মানবতাবাদী গানগুলো প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লালন উৎসব 2025। এ উপলক্ষে রোববার বিকালে উডসাইডের কুইন্স প্যালেসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিস্তারিত প্রতিবেদনে। বাংলাদেশের মরমী কবি ও আধ্যাত্মিক সাধক ফকির লালন শাহর মানবতাবাদ প্রবাসে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে তার অমর গানে গানে নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক লালন উৎসব 2025। এই উপলক্ষে রোববার বিকেলে উডসাইডের কুইন প্যালেসে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। লালন পরিষদ USA এই উৎসবের আয়োজন করে। বাংলাদেশের কিংবদন্তি শিল্পী সদ্য প্রয়াত ফরিদা পারভিনকে উৎসর্গ করা এবারের উৎসবের উদ্বোধন করেন বাউল সাধক শফি মণ্ডল। তিনি বলেন, লালনের গান দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছেন ফরিদা পারভিন। তিনি আরো বলেন, লোকসঙ্গীতের ভান্ডার বাংলাদেশ। আমরা বুঝে গেছি যে সারা বিশ্বে, আপনি যেটা বললেন, সারা বিশ্বে লোকসঙ্গীতের ভান্ডার বাংলাদেশ সবচেয়ে সমৃদ্ধ। এটা আমাদের পাশেই অনেক বড় দেশ, যার চারিদিকে ভারত, তারাও আমাদের বাংলাদেশের লোকসঙ্গীত নিয়ে চলে। উৎসবের প্রধান উপদেষ্টা নুরুল আমিন বাবু বলেন, মানুষের মধ্যে আত্ম উপলব্ধি জাগ্রত করতে লালন শাহর গান যুগে যুগে প্রেরণা যোগাবে। আমাদের সমাজের পরতে পরতে জন্ম নেওয়া এই লালন শাহজি বলেন, আমাদের হাসন রাজা বলেন, এবং আমাদের ফকির লালন ফকির বলেন, সকলকে যখন বুঝতে শিখবে, তখনই তাদের ভিতরে একটা সভ্যতার সৃষ্টি হবে। অনুষ্ঠানের জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিজিয়া পারভিন, বাউল কালামিয়া, স্বপ্নীল সজীব, মেলন শাহ, শাহনওয়াজ বেলি লালন শাহর গান পরিবেশন করেন। এছাড়া প্রবাসের জনপ্রিয় নৃত্যশিল্পীরা লালন গীতির উপর নৃত্য পরিবেশন করেন। বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনুষ্ঠানটি উপভোগ করেন। মাহবুব রশিদ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।